আমরা একটা সৃজনশীল অঙ্ক উঠেছি ত্রিকোণমিতি, হ্যাঁ। তাহলে যদি tan a = 1/√3 এবং cot a = b/a, এটা কিন্তু ফিজিক্সের জন্য খুব ইম্পর্টেন্ট সালমান, পরে লিখিস। তাহলে আমরা কি লিখতে পারি সবাই বলেন? প্রথমে ক নাম্বার কি লিখবো? দেওয়া আছে লিখবো, রাইট হ্যান্ড সাইড লিখবো না লেফট হ্যান্ড সাইড? লেফট হ্যান্ড সাইড = tan a √1 - sin স্কয়ার a। তাহলে ফারুজ বল 1 - sin স্কয়ার সূত্রটা কি? 1 - sin স্কয়ার = কি? নাফিস বল। tan a, হ্যাঁ, cos স্কয়ার a। 1 - sin স্কয়ার সমান কি? cos স্কয়ার a। তো পরীক্ষাতে আসলে তো লেখা দিতে লাভ হইব কি? লাভ হইব নি? লাভ হইব কি হইব? 1 - sin স্কয়ার সমান কি হইব? cos স্কয়ার। cos স্কয়ার tan এর বড় সূত্র আছে, tan এর বড় সূত্রটা কি বলতে পারবো? sin / cos। ফয়সাল খেয়াল করো, tan এর বড় সূত্রটা কি? sin / cos। এরপরে এখন এখানে cos স্কয়ার, স্কয়ার রুটে কি হয়? কাটা যায়। স্কয়ার রুটে কি হয়? তাহলে এখানে রয়েছে কি? cos a, রয়েছে কি? cos a। তাহলে cos এ কাটা, তাহলে রয়েছে sin a। মিলছে? sin a মিলছে। তাহলে রাইট হ্যান্ড সাইড বুঝা গেছে আমাদের? এটা রাইট হ্যান্ড সাইড বুঝা গেছে? রাইট হ্যান্ড সাইড বুঝা গেছে নি বলেন? তাহলে আমরা cos এর বড় সূত্রটা sin এর বড় সূত্রটা লইছি, tan এর বড় সূত্রটা লইছি কি? sin a / cos a, এরপরে ইনটু cos a। তার মানে cos a কিসের জন্য আসছে? রুট এর স্কয়ারে কি হইছে? কাটা গেছে। রুট এর স্কয়ারে কি গেছে? কাটা গেছে। তাহলে cos a কাটা গেছে, তাহলে sin a হইছে। তাহলে রাইট হ্যান্ড সাইড ক্লিয়ার। তাহলে আমাদের ক নাম্বারটা ক্লিয়ার হইছে। খ নাম্বারটা আমরা করামো। এখন কি করামো? খ নাম্বারটা কি বলছে? খ নাম্বারটা কি বলছে? tan। খ নাম্বার বলছে, আমরা একটা খ নাম্বারটা দেখাই। খ নাম্বারটা আমাদের যেহেতু এটা দেওয়া আছে, তাহলে আমরা এটা থেকে শুরু করি। দেওয়া আছে, হ্যাঁ, tan a = 1/√3। এটা তো এটা সালমান, এটাই তো। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি সবাই। আচ্ছা, tan a = 1/√3। tan এর বড় সূত্রটা একটু আগে বলছি, sin / cos। sin / cos। তার আগে আমরা এটা একটু কাজ করি, সেটা হচ্ছে tan a স্কয়ার = 1/√3 স্কয়ার। এটা কি লিখছি? বর্গ করে। এটা লিখছি বর্গ করে। স্কয়ার দেওয়া মানে কি? আর কিউব দেওয়া মানে কি? গণ করে। কিউব দেওয়া মানে কি? গণ করে। কিউব দেওয়া মানে গণ করে। আচ্ছা, তাহলে আমরা এটা লিখছি। এখন আমরা tan এর বড় সূত্রটা বসাবো, যেহেতু দুটোটার উপর স্কয়ার, tan এর উপর স্কয়ার আছে, তাহলে দুটোটার উপর স্কয়ার হবে। তাহলে কি হবে? sin a স্কয়ার / cos a স্কয়ার। রুট স্কয়ারে কাটা, তাহলে রয়েছে কি? 1/3। 1/3 এতটুকু বুঝছি নি? sin এর মানে tan এর বড় সূত্রটা। এখন আমরা কি করতে পারি বলেন তো? কে বলতে পারি এখন কি করতে পারি? আমরা আলাদা করি। sin স্কয়ার a 1/cos স্কয়ার a = 1/√3। 1/3। এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা? এটা আমরা বুঝে গেছি নি বলেন? আচ্ছা, একটু বলেন সবাই, এটা বুঝে গেছে নি বলেন? এটা হচ্ছে আমাদের এই sin a আলাদা করছি, আর sin যে চলে আসছে, আর শুধু 1 রয়েছে এখানে, আর 1/cos জানা আছে আমরা বসে। বুঝে গেছেন পারবেজ? না প্লিজ, বুঝে গেছেন নি? আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তীতে sin এর সূত্রটা বলেন। sin এর খালাতো ভাই কে? cosec। sin এর খালাতো ভাই কে? তাহলে 1/cosec। 1/cosec স্কয়ার a, আর cos 1/cosec কে হবে? cos এর কে? cos এর খালাতো ভাই কে? sec a। sec a কে? sec a = 1/3। এটা বুঝছি কিনা? sin এর খালাতো ভাইয়ের নাম কি? cosec। আর cos এর খালাতো ভাইয়ের নাম কি? sec। তাহলে আমাদের এখানে নিয়মটা হচ্ছে কি? sin এর সমান 1/cosec a। বলছি 1 থাকলে সিঙ্গেলটা হবে, আর সিঙ্গেলটা থাকলে 1টা হবে। বলছি না এটা? তাহলে sin স্কয়ার সমান 1/cosec স্কয়ার, আর 1/cos সমান হচ্ছে sec স্কয়ার। বুঝে গেছেন? এখন আমরা এটা কি করব? sec এটা উপরে লয়ে আনবো। sec এটা কি করব? উপরে লয়ে আনবো। sec এটা কি করব? উপরে লয়ে আনবো। আচ্ছা, তাহলে আমরা সেটা সবাই দেখি। তাহলে আমাদের বা ইমপ্লাই চিহ্ন, cosec তো নিচে আছে নাকি? cosec নিচে আছে। cosec স্কয়ার a sec স্কয়ার a
ইজ ইকুয়াল টু 1/√3। ক্লিয়ার? এই অর্থাৎ এটা এখানে চলে আসছে, বুঝেছেন? এখন কি করবো? বিপরীতকরণ। কি করবো? বিপরীতকরণ করবো। বিপরীতকরণ বুঝেন কি? বিপরীতকরণ মানে কি? নিচে উপরেরটা নিচে, এখানে লিখবো কি? বিপরীতকরণ। বিপরীতকরণ। এখন কি লিখতে হবে? এখন হচ্ছে আমরা যোজন বিয়োজন। যোজন বিয়োজন বুঝে গেছে? যোজন বিয়োজন কি? উপরেরটা যোগ cosec স্কয়ার প্লাস sec স্কয়ার a, cosec স্কয়ার প্লাস sec স্কয়ার a যোজন, এরপরে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বিয়োজন ইজ ইকুয়াল টু 3 প্লাস 1 যোজন 3 মাইনাস 1 বিয়োজন। তাহলে যোজন বিয়োজন, এটার নাম হচ্ছে যোজন বিয়োজন। এটা অবশ্যই লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, নাহলে কাটে দিব। আচ্ছা, তাহলে আমরা আবার এই লাইনটা লিখি, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a। 3 আর 1 4, 3 আর 2, 3 থেকে 2 গেলে 1 গেলে 8 থেকে 2, 8 থেকে 2 কত? 2। তাহলে এটা ডিগ্রি কত? 2। কত? 2। 2 এটা নিচে আছে না উপরে আছে? উপরে। তাহলে আমরা আবার লিখি এটা, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ইজ ইকুয়াল টু 2। এখন আমরা এটা আবার বিপরীতকরণ করে দেব। কি করে দিব? বিপরীতকরণ করলে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। 2 এটা উপরে আছে, তাহলে নিচে চলে যাবে 1। তাহলে বিপরীতকরণ। বিপরীতকরণ, তাহলে অ্যানসার। ক্লিয়ার? বিপরীতকরণ কি? বিপরীতকরণ। আমরা একটু বুঝি সামনে থেকে, বুঝে গেছেন? বিপরীতকরণ। বিপরীতকরণ। এখন এটা বুঝছি কিনা বলেন? বিপরীতকরণ, এটার নাম কি? বিপরীতকরণ। ভাই এটা এর আগে করছি না সবাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বুঝছি কেন? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে ঘ। কি লিখছে? ঘ। আচ্ছা, ঘটা আমরা কি করে করবো? ঘটা হচ্ছে কি? ঘটা করতে হবে এটা দিয়া, cot a is equal to b by a দ্বারা। এটা মুছতাম। ঘটার কাহিনীটাও সেম। ঘটার কাহিনীটাও কি? সেম। আচ্ছা, আমরা পরবর্তী দুটো একটু সবাই খেয়াল করি। গ, সালমান খেয়াল করো, cot a is equal to b by a। কে বলতে পারবো? বড় সূত্রটা কে বলতে পারবো? কটের বড় সূত্রটা কে বলতে পারবো? কটের বড় সূত্রটা কে বলতে পারবো? কটের বড় সূত্রটা? হ্যাঁ, তাহলে আমরা এখানে দেওয়া আছে, লিখি নেই। দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে? cot a is equal to b by a, cot a is equal to b by a। তাহলে কটের বড় সূত্রটা কে বলতে পারবো? cos by sin। cos by কি? sin। কই বলতে পারে না cos by sin? আরে বলা যায় না cos by sin? বলা যায় না? বলা যায় না cos by sin? এটা বলতে সমস্যা কি? এটা লিখছি না আমরা সূত্রটা। tan, tan এর খালাতো বোনের নাম কি? tan এর খালাতো বোনের নাম কি? cot। তো tan এর উপর যদি বড় সূত্র sin by cos হয়, তাহলে cot এর বড় সূত্রটা কি হবে? cos by sin হবে। উল্টে যাবে না? মানে বিপরীত হিসেবে। তো tan এর লগে cot এর সম্পর্কটা হচ্ছে বিপরীত। কি? বিপরীত। তাহলে আমরা এটা কি লিখতে পারি এখন? আমরা এটা বিপরীতকরণ করি বলে নাকি? বিপরীতকরণ করলে sin a by cos a by b। তাহলে এটার নাম হচ্ছে বিপরীতকরণ। ত্রিকোণমিতিতে অঙ্কে বিপরীতকরণটা কিন্তু অনেক সময় থাকে, বেশিরভাগ ক্ষেত্রে। বিপরীতকরণ কি? বিপরীতকরণ। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? দেখেন, বিপরীতকরণ করছি না আমরা। এখন আমরা একটা কাজ করি আর একটু দেখেন, sin by a by b। এখন এটা কোথা থেকে আনছে আমি একটু বলি, is equal to a by b into a by b। এটা বলতে পারেন a by b দ্বারা উভয় পক্ষে গুণ, a by b দ্বারা উভয় পক্ষে গুণ। কথা বুঝেন না মনে হয়? a by b এখানে একটা আছে, আমি আর একটা আনি, এখানেও গুণ করছি, এখানেও গুণ করছি। ক্লিয়ার? মানে বাড়তি একটা আনছি। আমাদের আগে একটা আসলো, সেম আরেকটা আনি, দুনো সাইডে কাজ করছি। ক্লিয়ার? সেম একটা আমি কি দুনো সাইডে কাজ করছি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি নাকি? তাহলে a by s sin a b cos a, b cos a is equal to a কি হবে? a স্কয়ার, b কি হবে? b স্কয়ার। ক্লিয়ার?
আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা তা বলেন। আচ্ছা, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হলে আমরা পরবর্তী অংশটা ওইখান থেকেই করি। আচ্ছা, পরবর্তী অংশটা ওইখান থেকেই করি। আচ্ছা, একটু দেখেন সবাই লাস্ট। এখন আমরা এটা কি করতে পারি, একটা কাজ করেন, যোজন বিয়োজন। মাহফিজ আমার বল, যোজন কেমন করবো এটারে? এ সাইন এ প্লাস কি বি কজ এ, বি কজ এ, আবার এ সাইন এ মাইনাস বি কজ এ, এটা হলো যোজন বিয়োজন হচ্ছে। এরপর আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে যোজন বিয়োজন, যোজন বিয়োজন। আচ্ছা, তাহলে এখন আমরা এটারে উল্টে দিব, বিপরীতকরণ করেন। এ সাইন এ মাইনাস বি কজ এ, আবার এ সাইন এ প্লাস বি কজ এ, প্লাস বি কজ এ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিপরীতকরণ। কি লিখবেন? বিপরীতকরণ, বিপরীতকরণ। অ্যান্সার, এটা অ্যান্সার শেষ। হ্যাঁ, উঠালেন, এটা আপনারা উঠান। আমার কথা হচ্ছে কতটুকু বুঝছেন সেটা হলো বড় কথা। যোজন বিয়োজন প্রথমে করছে, যোজন বিয়োজন পরে করছে কি বিপরীতকরণ, পরে কি বিপরীতকরণ। আচ্ছা, এরপরে এখানে দেখেন, এখানে তো আমরা করছি কটের বড় সূত্র, কটের বড় সূত্রটা হচ্ছে কজ এ বাই সাইন এ। এরপর আমরা এটার বিপরীতকরণ করছি, এরপর আবার এ বাই বি দ্বারা উভয় পক্ষকে আবার গুণ করছি। একদম সহজ একটা অঙ্ক, তবে এই অঙ্কটা প্রি টেস্ট পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট দিছি, গুরুত্বপূর্ণ দিচ্ছি প্রি টেস্ট পরীক্ষার জন্য। প্রি টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দিচ্ছি, ওই হিসেবে সবাই একটু খেয়াল করে নেয় অঙ্কটা। অঙ্কটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, পুরোটা অঙ্ক স্ক্রিনে দিয়ে দিছি আমি, বুঝে গেছে? স্ক্রিনে দিয়ে দিছি। হ্যাঁ, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, সবাই করেন। আর একটা অঙ্ক আছে 4 রুট ওভার 4 mn, ওই যে বড় একটা অঙ্ক, বুঝে গেছে? আচ্ছা, ঠিক আছে সবাই, ওকে।